শিক্ষার বিশেষ প্রয়োজন। স্বামীজি চাইতেন আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য কেবল তাদের শিক্ষা দেয়া ও তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্বকে জাগিয়ে তোলা। তাদের ভালো ভালো ভাব দিতে হবে, তাদের চোখ খুলে দিতে হবে, যাতে তারা জানতে পারে জগতে কোথায় কী হচ্ছে। তারা নিজেদের উদ্ধার নিজেরাই করবে। প্রতিটি জাতি, প্রতিটি নরনারীকে নিজের উদ্ধার নিজেকেই সাধন করতে হয়। তাদেরকে একটু উঁচু ভাব দিতে হয়, সেইটুকুই সাহায্যই তাদের দরকার। অবশিষ্ট যা কিছু তা এর ফল হিসাবে আমনিই আসবে। আমাদের কাজ কেবল রাসায়নিক পদার্থগুলিকে একত্র করে দেওয়া, তারপর প্রাকৃতিক নিয়মেই সেগুলি দানা বাঁধবে। আমাদের কর্তব্য তাদের মাথায় কতগুলো ভাব ঢুকিয়ে দেয়া, বাকি যা কিছু তারা নিজেরাই করে নেবে। ভারতের এই কাজটি করা বিশেষ দরকার। কয়েকটি লোক মনে করলো কোনো একটা জিনিস মন্দ, সেই অনুযায়ী কিন্তু গোটা জাতিটা চলবে না। প্রথমে সমগ্র জাতিকে শিক্ষা দাও। সমাজ সংস্কারের জন্য প্রথম কর্তব্য হলো জনসাধারণকে শিক্ষিত করা। এই শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা। স্বামীজি চাইতেন জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না। আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান, চরিত্র ও বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার। নতুন ভারত গড়ে উঠবে ভারতীয় ধারাতে। আমাদেরকে আমাদের প্রকৃতি অনুযায়ী উন্নতির চেষ্টা করতে হবে। বৈদেশিক সংস্থাগুলি জোর করে আমাদের যে প্রণালীতে চালানোর চেষ্টা করছে, সেই অনুযায়ী কাজ করার চেষ্টা বৃথা। আমি অন্যান্য জাতির সামাজিক প্রথার নিন্দা করছি না, তাদের পক্ষে সেগুলো ভালো হলেও আমাদের পক্ষে নয়। তাদের পক্ষে যা অমৃত, আমাদের পক্ষে তা বিষের মতো হতে পারে। প্রথমে এটাই বুঝতে হবে, তাদের বর্তমান সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে ভিন্ন ধরনের বিজ্ঞান, ঐতিহ্য এবং পদ্ধতি অনুযায়ী। আমাদের পেছনে আবার আর এক ধরনের ঐতিহ্য এবং হাজার হাজার বছরের কর্ম রয়েছে। স্বভাবতই আমরা কেবল আমাদের প্রকৃতি অনুযায়ী আমাদের নিজস্ব খাতেই চলতে পারি এবং আমাদেরকে সেরকমই করতে হবে। স্বামীজিকে তার এক বিদেশিনী বন্ধু মিস ম্যাকলাউড প্রশ্ন করেছিলেন, স্বামীজি, আমি কীভাবে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারি? স্বামীজি উত্তর দিয়েছিলেন, ভারতবর্ষকে ভালোবাসো।